ওয়াল আরদ। যুবকগুলো ডাক দিয়ে বলতেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে জালিম শোনো, আমাদের রব তো মূর্তি নয়, আমাদের রব তো তুমি নয়, আমাদের রব হচ্ছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমাকে তোমাকে সারা বিশ্ব দ্বারা সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের মালিক। ঐতিহ্যবাহী গরগরিয়া নতুন বাজার জামি মসজিদে উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে নির্বাচিত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আসহাবে কাহাফের কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের এই 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী, আমি আপনার কাছে সত্য ঘটনাটা বর্ণনা করব। হাজিরিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে সত্য ঘটনা আপনার কাছে বর্ণনা করবেন। কারণ কি? এর কারণ হলো কোরআন নাযিল হওয়ার আগে, এই ঘটনা কোরআন নাযিল হওয়ার আগে এই ঘটনাটা অনেকেই অনেক ভাবে বর্ণনা করেছে, অনেক সারাসারি ধরাধরি হয়েছে, কেউ বানায় বানায় কিছু কথা বলছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওগো নবী, আমি আপনার কাছে এই ঘটনার সত্য ঘটনাটা তুলে ধরছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত আলোচনা করেছেন, কোরআনের আয়াত বর্ণনা করে আল্লাহ তাআলা যে ঘটনাগুলো উল্লেখ করেছেন, ইহার মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন, এই কথার মধ্যে যদি কেউ প্রশ্ন করে, না আমি তো অমুক হুজুরের কাছে অমুক ভাবে শুনছি, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠায় দিলেন। কোরআন বড় না হুজুর বড়? কোরআনে যা আছে সেই কথাটা যদি হুজুরের কথার সাথে মিলে তাহলে ঠিক আছে। কোরআন এক রকম ব্যাখ্যা করেছে, হুজুর যদি আরেক রকম করে, তাহলে হুজুরের কথা মানার কোনো প্রয়োজন আছে? আমি দেখবো আমার কোরআন ঠিক আছে। এই জন্য এই কোরআনের কোন একটা জের জবর নক্তার কোন সন্দেহ কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই যে হতেও পারে এরকম বলা যাবে না। নিঃসন্দেহে আল্লাহর কালাম কোরআন, এর মধ্যে আল্লাহ যা বর্ণনা করেছেন সম্পূর্ণ সত্য। অতএব এই ঘটনাটা আল্লাহ কোরআনে হুবহু বর্ণনা করেছেন আয়াত উল্লেখ করে করে। তাহলে আমরা বানায় বলার দরকার কি? কোরআনে যা আছে আমরা তাই বলবো। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ওগো নবীজি, আসহাবে কাহাফের ঘটনাটা আমি আপনার কাছে সত্য ঘটনাটা বর্ণনা করছি। ঘটনাটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন, তারা ছিল কয়েকজন যুবক। এখানেও কয়জন ছিল আল্লাহ উল্লেখ করেন নাই, আমরা উল্লেখ করতে চাই না। অনেকে অনেক কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক। এই
যুবকদের ইতিহাস, যুবকদের ঘটনা। দেশটার নাম হলো রোম দেশ। ওই দেশের বাদশা ছিল জালিম, তার নাম ছিল দাকিয়ানুস। ওই জালিম বাদশা তার রাজ্যের ভিতরে কেউ যদি কালিমা পড়নেওয়ালা থাকতো, অর্থাৎ এক আল্লাহ বিশ্বাসী থাকতো, আল্লাহর ইবাদত করতো, ওই জালিম ওই বান্দাকে ধরে নিয়ে এসে দুইটা অপশন দিত। হয়তো তুমি মূর্তি পূজা করো, আল্লাহর উপর ঈমান আনতে করো, আর না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। যার ঈমান মজবুত, যিনি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন কাফের বেঈমানদের হুমকি ধমকি যিনি ভয় করে না, ভারতের দাদা বাবুদেরকে যিনি ভয় করে না, তিনি বলে আমার সামনে যতই পিস্তল নিয়ে আসো, যত কামান নিয়ে আসো, আমার উপরে যত অত্যাচারী হোক না কেন, এক আল্লাহ ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, অতএব আমি ঈমানের উপর অটল থাকতে চাই, কারো সামনে মাথা নত করতে চাই না। ওই যুবকগুলো জালিম বাদশার রাজ্যে বসবাস করত। জালিম দাকিয়ানুস যে মুসলমান জানতো যে অমুক মুসলমান, বাহিনী পাঠায় তাকে ধরে নিয়ে আসতো, তার রাজ দরবারে আনার পরে তাকে দুইটা অপশন দিত। হয়তো মূর্তি পূজা শুরু করো, না হয় তোমাকে হত্যা করা হবে। যিনি ঈমানদার, সত্যিকারের ঈমানদার, ঈমানের স্বাদ যিনি গ্রহণ করেছে, যিনি আল্লাহকে নিয়ে চিন্তা করে, পরকালকে নিয়ে চিন্তা করে, সে তো চিন্তা করে দেখে দুনিয়ার জীবন তো এটা ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে। আমি যদি বেঈমান হয়ে, মুনাফিক হয়ে, মূর্তি পূজারী হয়ে মারা যাই, আমার অবস্থাটা হবে খুবই খারাপ। অতএব এই দুনিয়াতে আমি যে কয়দিন থাকি ঈমান নিয়ে মরতে চাই, এই আশা, ঈমানের স্বাদ যিনি পেয়েছেন, তিনি চিন্তা করেন হয়তো আমি 20 বছর পরে মারা যাব, কিন্তু আজকে যদি আমি ঈমানের সাথে জালিমের সামনে দাঁড়ায়া ঈমান নিয়ে আমি মরতে পারি, তাহলে 20 বছর বেঁচে থাকার চাইতে আমার একদিন বেঁচে থাকাটাই শ্রেষ্ঠ। ঈমানদার যদি জালিমের সামনে দাঁড়ায় বলে দিবে আমি তোমাকে মানি না, মূর্তির সামনে মাথা নত করতে পারি না, এক আল্লাহর সামনে আমি মাথা নত করব। যারা ঈমানদার, সত্যিকারের ঈমানের মদত পেয়েছে, তারা সরাসরি বলে যে না, আমরা মূর্তির সামনে মাথা নত করতে পারি না। তখন ওই জালিম ঈমানদারকে ধরে হত্যা করত। আর যারা নামে মুসলমান, কার্যকলাপ সব ইহুদি খ্রিস্টানদের মূর্তির সামনে মাথা নত করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সামনে গিয়ে মাথা নত করে, আবার দাবি করে মুসলমান, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা তো যদি তাকে এরকম অপশন দেওয়া হয়, চিন্তা করবে আমার বাঁচা দরকার, আমার দুনিয়া পাওয়া দরকার, আমার নেতৃত্ব দরকার, অতএব আল্লাহর সামনে মাথা না করে সে মূর্তির সামনে মাথা নত করতে আরম্ভ করে দেয়। ওই জালিম যারা তার অপশন মেনে নিত, মূর্তির সামনে মাথা নত করত, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিত, নেতৃত্ব দিয়ে দিত, টাকা পয়সা উপহার উপঢৌকন দিয়ে দিত। আর যারা বলে যে আমরা মূর্তির সামনে মাথা নত করতে পারি না, আমাদের রব হচ্ছেন আল্লাহ, অতএব তাকে দুনিয়া থেকে শেষ করে দিত। ওই যুবকগুলো ওই দেশের মধ্যে বছরে একটা মেলা হয়, ওই মেলার মধ্যে মূর্তি নিয়ে রাখা হতো, আর জালিম বাদশা দাকিয়ানুস তার সিংহাসন বসায় রাখতো। সমস্ত দেশের মানুষগুলো সিরিয়াল ধরে ধরে মূর্তির সামনে গিয়ে সিজদা করতো, আর সে বসে বসে দেখতো, কেউ থাকতে পারতো না। তার কথা হইল যে করবে না সেই তো মুসলমান, তার উপরে সে অত্যাচার করতো। ওই যুবকগুলো আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমান ঢেলে দিয়েছে, ঈমান জাগ্রত হয়েছে।
যুবকগুলো মনে মনে মূর্তিকে ঘৃণা করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কিন্তু তো প্রকাশ করার সুযোগ নাই। যদি কেউ জেনে ফেলে আর জালিম বাদশার কাছে গিয়ে বলে দেয়, তাহলে তো তাদেরকে বাধ্য করবে মূর্তি পূজা করতে। যদি মূর্তি পূজা না করে তাহলে তাকে হত্যা করবে। যুবকগুলো বড় টেনশনে আছে, কি করবে? লুকায়া দেখারও কোনো সুযোগ নাই, কারণ তারা খোঁজ নেবে, তার বাহিনী জায়গায় জায়গায় পাঠায় দিছে, দেখো কে বাড়ি ঘরে আছে, কে এখনো আসে নাই। মূর্তির সামনে এসে মাথা নত করে নাই, তাকে ধরে নিয়ে আসো। তাফসীরের কিতাবে আসছে, ওই যুবকগুলো ওই মাঠের মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের নিচে এক একজন আলাদা আলাদা, ওই সময় কারোর সঙ্গে কারো পরিচয় হয় নাই, আলাদা আলাদা বসে মাথা নিচে দিয়ে টেনশন করতেছে, কি করবে? মূর্তির সামনে মাথা নত করবে না আল্লাহর সামনে মাথা নত করবে? টেনশন করতেছে, চিন্তায় পড়ে গেছে। একটা যুবক আরেকটা যুবকের সঙ্গে কথা বলে না, কারণ যদি সে জেনে বাদশার কাছে গিয়ে বলে ফেলে, যদি সে বাদশার লোক হয়ে থাকে, তার সামনে কথা বলে না। ঘটনাক্রমে দেখা যায় প্রত্যেকেরই ভিতরে আল্লাহ তাআলা জায়গায় দিয়েছে, সবাই সন্দেহ করতেছে, কি ব্যাপার? অমুকও দেখা যায় চুপ করে বসে আছে, আমিও চুপ করে বসা, আর একজন চুপ করে বসা, কেউ কেউর সঙ্গে কথা বলে না, সবাই কি জানি টেনশন করে। এদের মধ্যে একজনের জজবা আল্লাহ জাগায় দিয়েছে, ঈমানি জজবা। এক যুবক আরেক যুবককে ডাকতে বলে, ভাই তুমি এখানে কেন আসছো? কারণ কি? তোমাকে দেখতেছি বড় টেনশন যুক্ত, টেনশন করতেছো, কি হয়েছে তোমার? সাথের ভাই ডাকতে বলে, ভাই কি বলবো, সত্য কথা তো বলা যায় না, জালিম শুনলে আয়না করে নিয়ে যাবে, টর্চার সেলে নিয়ে যাবে, অর্থাৎ সত্য কথা বলতে পারতেছি না, ভিতরে ঈমানের জ্বালা কারো কাছে বলতে পারতেছি না। জালিম বাধ্য করেছে, বাধ্য করতেছে মাথা নত করার জন্য মূর্তির সামনে। কি করব? লুকায়াও থাকতে পারতেছি না, ঈমানও প্রকাশ করতে পারতেছি না। যদি ঈমানের কথা বলি সাথে সাথে নিয়ে হত্যা করবে, আর না হয় বাধ্য হয়ে তার কথা মানতে হবে, মূর্তির সামনে মাথা নত করতে হবে। কি করব? পুরো টেনশন করে পাচ্ছি না। সাথে যেই ভাইয়ের সাথে আলাপ, সেও বলে, ভাই একই কেসের আসামি তো আমিও। ওই যুবক বলে, আমারও তো ভিতরে একই টেনশন, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি, অতএব ভাই কি করা যায়? সাথে যে আরো যে কয়েকজন যুবক ছিল, তারাও শুনে কাছে আসছে, সাহস পেয়েছে, তারা এসে বলতেছে, ভাই আমরাও তো আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু ওই জালিমের সামনে গিয়ে মাথা নত করব না, কি করব টেনশন করে পাচ্ছি না। এই মুহূর্তের ভিতরে কয়েকজন যুবক যখন একত্রিত হয়ে গেল, সবারই মনের ধারণা, সবারই ভিতরে আল্লাহ ঈমান দিয়েছে, ঈমানি পাওয়ার দিয়েছে। ওই 7 জন তাফসীরের কিতাবে উল্লেখ নাই, আল্লাহ তাআলা বলেছেন কয়েকজন যুবক, মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন 7 জন যুবক। এই যুবকগুলো তারা পরামর্শ করে তারা লুকিয়ে গেছে, আলাদা আলাদা গোপনে গোপনে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। কিন্তু জালিম বাদশা, ওই শাসক গোষ্ঠী, তারা খবর পেয়ে গেছে, যুবকগুলোকে তার বাহিনী পাঠায়া ধরে নিয়ে গেছে বাদশার সামনে। জালিম বাদশার সামনে যুবকগুলো গিয়ে দাঁড়ায় গেছে। জালিম বাদশা বলে, তোমাদেরকে তো আমি বড় মহব্বত করি, ভালোবাসি, তোমরা যুবক বয়সে তোমাদেরকে পরামর্শ কে দিয়েছে যে আমাদের বাপ দাদারা মূর্তির সামনে মাথা নত করেছে, অতএব তোমরা মূর্তির সামনে মাথা নত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যুবকদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানকে মজবুত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দিয়েছে। ঈমান যদি মজবুত না হয়, আপনি সামান্য ঈমান নিয়ে কোন জালিমের সামনে গিয়ে মোকাবেলা করার সাহস পাবেন না। ঈমান
শুধু থাকলেই হবে না, আপনার ঈমানের পাওয়ার থাকতে হবে একজন জালিমের সামনে গিয়ে কথা বলতে, ঠিক না? অস্ত্রের সামনে দাঁড়িয়ে যদি ইমানদার বলতে হয়, ঈমানি পাওয়ার লাগবে, শুধু ইমানদার বললেই চলবে না। অতএব আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমানকে মজবুত করে দিয়েছি, যাতে করে ওই সময়ের জন্য রোম পারস্য ছিল বড় শক্তিশালী দেশ, বিশ্বের মধ্যে তারা মরলগিরি করত, সারা বিশ্বের মধ্যে রাজত্ব করত। এমন কোন ব্যক্তি তাদের সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই, ঈমানের কথা বলবে তো দূরের কথা। আর ওই এত বিশাল বড় বড় জালিমদের সামনে দাঁড়ায় ঈমানের কথা বলতে হলে ঈমানি পাওয়ার লাগবে, ঠিক না ঠিক? যুবকদেরকে আল্লাহ ঈমানি পাওয়ার দিয়েছেন। যুবকরা ওই জালিমের সামনে দাঁড়ায়া বলতেছে ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবকরা ডাক দিয়ে বলতেছে রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে জালিম শোনো, আমাদের রব তো মূর্তি নয়, আমাদের রব তো তুমি নয়, আমাদের রব হচ্ছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমাকে তোমাকে সারা বিশ্ব দ্বারা সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের মালিক। যুবকগুলো ডাক দিয়ে বলতেছে হে জালিম বাদশা শোনো, আমাদের রব তো মূর্তি নয়, আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে মরণ দান করবেন, তিনি হচ্ছে আমাদের মালিক আল্লাহ। অতএব আমরা আল্লাহ ব্যতীত আর কাহারও সামনে মাথা নত করতে পারি না। এই কথাটা বলতে হলে কলিজা লাগবে, কি লাগবে? কলিজা লাগবে, ঈমানের পাওয়ার কলিজার মধ্যে থাকতে হবে। সাধারণ কথা মনে করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে হযরত মুসা আলাইহিস সালাম জালিম, সবচেয়ে বড় জালিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ, আমাকে ঈমানের পাওয়ার দাও, আমার মুখের মধ্যে জড়তা আছে, আমার মুখের জড়তা দূর করে দাও, আর আমার শক্তি যোগানোর জন্য আমার ভাই হারুনকে নবী বানায়া দাও। কারণ সবচেয়ে বড় জালিমের সামনে কি আপনার স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, আস্তে আস্তে কথা বললে চলবে না, কথা স্পষ্ট থাকলে চলবে না, কারণ জালিম সুযোগ পাইলে আপনার উপরে হামলা করবে। এই জন্য কোন জালিমের সামনে যদি আপনি হক কথা নিয়ে যান, আপনার কথা স্পষ্ট থাকতে হবে, কথাগুলো ক্লিয়ার থাকতে হবে, যাতে করে আপনার কথা সে ভালো করে বুঝতে পারে। যুবকগুলো যখন দাঁড়ায় বলল লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা, তারা ডাক দিয়ে বলতেছে যদি আমাদের মালিক আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে মরণ দান করবেন, আবার যিনি আমাদেরকে পরকাল জগতে জীবিত করবেন, যিনি আমাদেরকে রিজিক দান করছেন, অতএব যে আল্লাহর অনুগ্রহে আমরা দুনিয়াতে বেঁচে আছি, যে আল্লাহর নিয়ামতগুলো আমরা উপভোগ করতেছি, এই আল্লাহকে সিজদা না করে, ওই আল্লাহকে প্রভু না বলে যদি আমরা অন্য কারোর সামনে মাথা নত করি, অন্য কাউকে প্রভু বানাই, তাহলে সেটা হবে সবচেয়ে বড় নাফরমানি, সেটা তো হবে সবচেয়ে নিকৃষ্ট কাজ। যুবকরা স্পষ্ট ভাষা জানায় দিচ্ছে। এবার বাদশা বলতেছে এত বড় সাহস তোমাদের, এরকম সাহস তো আজ পর্যন্ত কেউ করে নাই। এরপরেও জালিম বলতেছে যাই হোক, আমি এই মুহূর্তে তোমাদেরকে মারবো না, তবে আমি তোমাদের উপরে বিচার প্রয়োগ করব। তোমরা যদি মূর্তির সামনে মাথা নত না করো, অবশ্যই তোমাদেরকে হত্যা করা হবে। তবে আমি তোমাদেরকে কিছু সময় দিলাম, সুযোগ দিলাম, তোমরা একটু ভেবে চিন্তে দেখো। যুবক মানুষ, একটু চিন্তা ভাবনা করো, তবে জেনে রাখো বিচার অবশ্যই তোমাদেরকে হত্যা করা হবে।
যদি আমার কথা না মানো। এই কথা বলে যুবকদেরকে সে ছেড়ে দিয়েছে, কয়েকদিনের জন্য সুযোগ দিয়েছে চিন্তা ভাবনা করা। আর ওই জালিমটা কি সে শহরে চলে গেছে। যুবকগুলো জালিমের দরবার থেকে আসার পরে তারা চিন্তা করে পরামর্শ করলো কি করা যায়। ওই জালিমের দরবারে তো ঈমান নিয়ে বেঁচে থাকা যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না। তার রাজ্যে যদি থাকতে হয় তাহলে মূর্তির সামনে মাথা নত করতে হবে, না হয় জালিমগুলো আমাদেরকে মেরে ফেলবে। কি করা যায়? তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা প্রত্যেকে আমাদের গার্জেনের কাছ থেকে আমাদের গড়ে গিয়ে আমরা কিছু টাকা পয়সা নিয়ে আসবো। আমরা ওই জালিমের রাজ্যে থাকতে চাই না, আমরা আল্লাহকে ভালোবাসি, অর্থাৎ আল্লাহর উপর ঈমান এনেছি। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা যদি প্রয়োজন হয় পাহাড়ের ভিতরে গিয়ে করব, প্রয়োজন যদি হয় দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে হলেও আল্লাহর ইবাদত বন্দেগী করব। এরপরেও কোনো জালিমের সামনে মাথা নত করব না। যুবকরা সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকের বাড়ি থেকে টাকা পয়সা তারা সংগ্রহ করে গোপনে তারা একত্রিত হয়েছে। ওই টাকাগুলো একজনের কাছে জমা রেখেছে, তার নাম হচ্ছে তামলিকা। ওই যুবকদের মধ্যে একজন তার কাছে টাকাগুলো জমা রেখে ওই টাকা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তারা গিয়ে পাহাড়ে আশ্রয় নেবে। তারা রওনা হয়েছে পাহাড়ের দিকে। রাস্তায় একটি কুকুর ওই যুবকদের সঙ্গে হয়ে গেছে। কুকুরটা তাদের সঙ্গে হয়ে গেছে। যুবকরা কুকুরটাকে বারবার তাড়ানোর চেষ্টা করেছে, শেষ পর্যন্ত কুকুরটা তো যায় না। আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে। কুকুর ডাকতে বলে, হে যুবক ভাইরা, যে জালিমের রাজ্য থেকে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো না, অতএব আমি কুকুর ওই খারাপ রাজ্যে থাকতে চাই না, আমি আল্লাহর সাথে যাইতে চাই। তাফসীরে কিতাবে আসছে ওই কুকুরটাও বেহেশতে যাবে শুধু নেককারদের সুহবতে যাওয়ার কারণে। অতএব আল্লাহর সুহবত, উলামায়ে কেরামদের সুহবতে যদি থাকেন, আল্লাহ বিনিময়ে আপনাকেও জান্নাত দান করবেন। আমার বন্ধুগণ, কুকুরটাও সাথে রওনা হয়ে গেছে। তারা যখন ওই গুহার ভিতরে চলে গেলেন, গুহার ভিতরে যাওয়ার পরে তারা আল্লাহর কাছে দোয়া করেন। ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকরা যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, ও আমাদের মালিক, ও আমাদের খালিক, জালিমের রাজ্য থেকে পাহাড়ের গুহায় চলে আসলাম। ও আল্লাহ, যাতে করে সুন্দরভাবে তোমাকে ডাকতে পারি, তোমার ইবাদত বন্দেগী করতে পারি, এই জন্য তুমি আমাদের উপরে রহমত নাযিল করো, আমাদের পথকে সহজ করে দাও, তোমার ইবাদত বন্দেগী যাতে সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দাও। আর ওই জালিমের কবল থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করো। যুবকরা দোয়া করলেন এবং ওই গুহার ভিতরে তারা ইবাদত বন্দেগী শুরু করলেন। তাদের মধ্যে একজনকে ছদ্মবেশে বাজারে গিয়ে খাবার আনার জন্য, তামলিকা সবচেয়ে বেশি চালাক চতুর ছিল, কাপড় পরিবর্তন করে ছদ্মবেশে খাবার আনার জন্য তাকে নিয়োজিত করা হয়েছে। সে গোপনে গোপনে যায় আর বলে দেওয়া হয়েছে যে জালিম সে কি বলে, তার দলের লোকেরা কি বলে সেই তথ্য নিয়ে আসবা আর খাবার নিয়ে আসবা। ওই তামলিকা বাজারে গেছে খাবার আনার জন্য, আর ওই জালিম সফর থেকে চলে এসে ওই যুবকদেরকে তালাশ করার জন্য তার বাহিনী পাঠায় দিয়েছে, চতুর্দিকে খুঁজতেছে। যে বাজারে গেছে ওই বাজারে ও সংবাদ পেয়ে আসছে যে জালিম বাদশার লোকেরা তাদেরকে খুঁজতেছে। তামলিকা নামক যুবকটা কান্না করে করে কিছু খাবার নিয়ে গুহার ভিতরে চলে আসলো। তারাও যারা ছিল গুহার ভিতরে তারাও কান্না শুরু করে দিয়েছে। কি ব্যাপার?
বলতেছে জালিম বাদশা চলে এসেছে আর তার দলের লোকেরা আমাদেরকে খুঁজতেছে, আমাদেরকে পেলেই তো নিয়ে যাবে, হয়তো মূর্তি পূজা করতে হবে, না হয় তারা আমাদেরকে হত্যা করবে। এই যুবকদের মধ্যে যিনি ছিলেন সর্দার নেতা, বড় তার নাম হচ্ছে মুসলমিনা। সে বলতেছে, হে ভাইরা, হে যুবক ভাইরা, টেনশন কিসের? 2 দিন আগেও তো মরতে হবে, 2 দিন পরেও তো মরা লাগবে কিনা? অতএব মুনাফিক হয়ে, মূর্তি পূজারী হয়ে 20 বছর 30 বছর বেঁচে থেকে লাভ কি? যদি আমরা ঈমান নিয়ে একদিন বাঁচতে পারি, সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। টেনশনের কোনো কারণ নাই। যদি ধরা পড়ে আমরা ঈমান নিয়ে মারা যাব, বেঈমান হয়ে মারা যাব না। তারা টেনশন মুক্ত হয়েছে, খাবার দাবার করে তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছে, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন, ওই যুবকরা আমার কাছে যখন কান্নাকাটি করেছে, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে আমি আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি ছায়া দিয়ে লালন পালন করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে ঘুম দিয়ে দিয়েছি। ঘুমটা কিন্তু কানে আসে আগে, চোখ পড়ে বন্ধ হয়, আগে কানের মধ্যে ঘুম আসে। কানের মধ্যে আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেয়, আওয়াজ যখন শুনে না অটোমেটিক ঘুম আসে। ফাতারাবনা আলা আযানিহিম, আল্লাহ বলেন আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়ে দিলাম। কত বছর তারা ঘুমাইলো, এটাও আল্লাহ তাআলা বলেন আদাদা সিনিনা ফিল কাহফি সিনিনা আদাদা, কয়েক বছর এখানে উল্লেখ করেন নাই, কিন্তু হিসাব করে বের করা হয়েছে তারা 309 বছর এই গুহার ভিতরে, এই গর্তের ভিতরে ঘুমাইছে। কয় বছর? 309 বছর এই গুহার ভিতরে ঘুমাইছেন। এর আরো একটা সুন্দর ইতিহাস আছে। আমার বন্ধুরা, তারা ঘুমে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাঠিয়ে দিয়েছে। মাটির মধ্যে যদি কোন একটা মানুষ বা কোনো কিছু পড়ে থাকে, 1-2 মাস যাওয়ার পরে মাটি কিন্তু গ্রাস করতে আরম্ভ করে, ঠিক না ঠিক? মাটির মধ্যে তারা শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতি কিছু নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছেন। তারা ঘুমাইছে ঠিক, কিন্তু তাদের চক্ষু খোলা, এবং তাদের যে কুকুরটা ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিব, ওই কুকুরটাকে দরজার পাশে এরকম ভাবে সামনে দিয়ে যেরকম কুকুর বসে থাকে, এইভাবে বসে আছে, আবার চক্ষু খোলা, কিন্তু ঘুমাইতেছে। এর কারণ হলো, যদি কেউ আসে, যদি কোনো জালিম আসে, কোনো দুশমন বাহিনী এসে দেখবে তারা তো সজাগ, ভয়ে তারা সামনে যাবে না। একটা মানুষ ঘুমন্ত থাকলে তাকে আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছে, যুবকরা চক্ষু মেলানো অবস্থায় তারা ঘুমিয়ে আছে, ওই কুকুরটাও চক্ষু মেলানো অবস্থায় ঘুমিয়ে আছে। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদের শরীরে যাতে মাটি গ্রাস না করে, এইজন্য আল্লাহ তাআলা বলেন, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ তাআলা তাদের পার্শ্বকে পরিবর্তন করে দিতাম। ঘুমের মধ্যে দেখবেন মানুষ পার্শ্ব পরিবর্তন করে, এক সাইড থেকে আরেক সাইডে করতে ঘুমটা পূর্ণাঙ্গ হয়। কারণ এক সাইডে যদি মাটিতে পড়ে থাকে, মাটি তাকে গ্রাস করে ফেলবে, আর যে মানুষটা লড়াচড়া করে ওই মানুষকে মাটি কোনোদিন গ্রাস করতে পারে না, ওই মানুষকে মাটি খাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় তাদের পার্শ্ব পরিবর্তন করতেন। কখনো ডাইন পাশে কাত হয়ে শুয়ে থাকতেন, আবার কখনো বাম পাশে কাত হয়ে শুয়ে থাকতেন।